এর সাথে সাথে মিলে গিয়েছিল, আমাদের নেত্রী আপোষ করেন নাই। আমাদের নেত্রী আপোষ না করার কারণে, উনি কিন্তু আপোষ করেন ওনার ব্যক্তিগত কোনো কারণ না, উনি দেশের স্বার্থে আপোষ করেছেন। এই দেশের সাথে আপোষ না করার কারণে তখন থেকেই কিন্তু উনি আপোষের নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে। এর পরবর্তী সময়ে উনি 91 দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 11 সময় আবার বিএনপিতে যখন ক্রাইসিস তৈরি হয়, তখনও কিন্তু বিএনপি প্রায় ভেঙে যায় এমন একটা সিচুয়েশন। আমাদের নেত্রী তখন আবারও নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উনি দলকে যেমন ভালোবেসেছেন, উনি দেশের মানুষকেও তেমন ভালোবেসেছেন। উনি অনুভব করেছিলেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা দেখেন, এই যে ফ্যাসিস্ট হাসিনা যে পরিমাণ নির্যাতন ওনার উপরে করেছে, উনি কিন্তু এরপরেও কোথাও কম্প্রোমাইজ করেন না। উনি কিন্তু ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন। ওনার এই আন্দোলন করা অবস্থায় ওনার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মারা গিয়েছেন। উনি কিন্তু আন্দোলন বন্ধ করেন নাই, আন্দোলন চালিয়ে গেছেন। এই ফ্যাসিস্ট অনেকভাবে চেষ্টা করেছে, ওনাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে জেলখানায়। ওনার একমাত্র সন্তান তারেক রহমানের কাছে লন্ডনে আরামে জীবনযাপন উনি এই দেশের মানুষের স্বার্থে উনি বাংলাদেশে আল্লাহর অশেষ রহমত। উনি এমন একটা সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আসলে সম্মানের মালিক, আল্লাহ ওনাকে সম্মান দিবেন, এর জন্য ওনাকে এরকম একটা সময় পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমরা যদি দেখি সারা বিশ্বের দিকে তাকাই, উনি যে জানাজা পেয়েছেন, উনি যে সম্মান পেয়েছেন, রাষ্ট্রীয় সম্মান, এরকম সম্মান পৃথিবীতে কোনো মহিলা পেয়েছে বলে আমার জানা নাই। পৃথিবীর সমস্ত মিডিয়া প্রচার করেছে, শুধুমাত্র বাংলাদেশের মিডিয়া না। আমরা দেখেছি আল জাজিরা, বিবিসি, সিএনএন এর মতো মিডিয়া প্রচার করেছে বিশ্বের সর্বোচ্চ সম্মান মহিলা হিসেবে পেয়েছে। আল্লাহর অশেষ রহমত। আমাদের নেত্রী যে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ সেটার মর্যাদা দিয়েছেন। উনি এমন একটা সময় বিদায় নিয়েছেন, উনি যখন দেখেছেন, উনি কিন্তু বেঁচে থাকার জন্য, এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ যুদ্ধ করেছেন। হসপিটালের বিছানায় যুদ্ধ করেছেন। ওনার ছেলে যখন দেশে এসেছে, ওনার ছেলেকে যখন আমরা সংবর্ধনা দিয়েছি, ওনার মন হয়তো বলে দিয়েছে যে ওনার উত্তরসূরি এই দেশকে পরিচালনা করার লোক এসে দিয়েছে, উনি বিদায় নিয়েছেন। আসলে ওনার কথা বলে শেষ করা যাবে না। আমাদের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান সাহেব 11 মিনিটের বক্তৃতা, ওনার পুরা জীবনীটা যত সংক্ষেপে বলা যায় উনি বলেছেন। আপনারা সকলেই দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে। আমরা একমাত্র প্রোগ্রাম করেছি বাংলাদেশে, যেখানে কাউকে যাওয়ার জন্য অনুরোধ করতে হয় নাই, কাউকে যাওয়ার জন্য গাড়ি দিতে হয় নাই, কাউকে যাওয়ার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হয় নাই। সেটা মেয়েদের জানাবে না, সবাই স্বইচ্ছায় দিয়েছে। দেশ থেকে তারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে আমরা জমা দেওয়া হয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জমা করেছে। চলুন আজকে আমরা সকলে ওনার জন্য দোয়া করি, ওনার দিদি আত্মার মাত্রার কামনা করে আল্লাহ যেন ম্যাডামের কবর রাজা মাফ করে দেন এবং ওনার জন্য পেয়েছে সর্বোচ্চ মাথা জান্নাতুল ফেরদৌস দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অবুভাই এর পর্যায়ে স্মৃতিচারণ করবেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোনীয় সদর হতে ধানের প্রার্থী জনাব আবু আবা বন্ধকে স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ শুভ্রজ্জামান সরকারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর পাকের কাছে শুকরানা আদায় করি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকে যে সম্পদ স্মরণ সভা ও দোয়ার আয়োজন, এই সদর নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন উপস্থিত থাকার, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি অধ্যাপক আলহাজ জাকিয়ান শহীদুল ইসলাম স্যার, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক, মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা সহযোদ্ধা জাকির হোসেন বাবলু এবং উপস্থিত মঞ্চে সকল নেতৃবৃন্দ, আজকে দোয়া মাহফিলে আগত জেলা, মহানগর এবং কোতোয়ালি বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির প্রাণ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং প্রান্তীয় কমিশন সদস্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু আমাদের নেত্রী নন, ইতিমধ্যেই সারা বাংলাদেশে এবং তৃতীয় বিশ্বে, এমনকি পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের মানুষ এবং যারা নেতৃত্বে আছেন সকলেই স্বীকার করেছেন, উপাধিতে ভূষিত করেছেন বেগম খালেদা জিয়া একটি নাম নয়, উনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, মানুষ এবং মাটির আপুষ্টির নেত্রী। একথা জেনেই আমরা যারা শহীদ জিয়াউর রহমানের দলের সৈনিক সকলেই গর্ব অনুভব করি। আজকের এই দোয়া মাহফিলে আমাদের শপথ নিতে হবে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পরিকল্পনা, অসমাপ্ত কর্মসূচি ইতিমধ্যেই যিনি পরিচয় দিয়েছেন, আচার আচরণ, কথাবার্তা, রাজনৈতিক পরিকল্পনা, নির্দেশনা, নেতৃত্বে যিনি তরুণ সমাজ নয় সকল সমাজের কাছে সমাদৃত হয়েছেন, আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান এই বাংলাদেশের মাটি ছুঁয়ে শপথ নিয়েছেন, পিতা এবং মাথা দেবার এই দেশের মাটিকে, মানুষকে ভালোবেসেছেন, তিনিও জীবন বিলিয়ে দিবেন সকলের করে। আজকে ভোট যুদ্ধে আমরা যারা আসছি, এই বিএনপি স্বাধীনতার পক্ষের, মহান স্বাধীনতার ঘোষকের দল, আর আজকে আমাদের বিপক্ষে যারা ভোটের জন্য যুদ্ধে নেমেছেন, আপনাদের চিন্তা করতে হবে, যারা স্বাধীনতা বিরোধী, যারা এই দেশের নিরাপত্তা বিঘ্নকারী, বিভিন্ন নাস্তিকতায় ডুবে গিয়ে কথাবার্তা বলছেন, ভোটারদের প্রলোভন দেখাচ্ছেন, তাদের সাথে আমাদের যুদ্ধ। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আজকে এই আমাদের আদর্শিক মায়ের দোয়া অনুষ্ঠানে আমাদের অন্তর থেকে শপথ নেওয়া উচিত, বাংলাদেশ থেকে সেই স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে চিরতরে উৎখাত করতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আসুন সুখকে শক্তিতে পরিণত করে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে
জনাব তারেক রহমানকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে 31 দফা এবং 8 দফা বাস্তবায়ন করি। সবাই ভালো থাকবেন। সবার আগে বাংলাদেশ। আপনারা সবাই সবার জায়গাতে বসবেন, আজান তারপরে দোয়া হবে। কেউ তার জায়গা ছাড়বেন না। ভলান্টিয়াররা দাঁড়িয়ে আছে, কেউ চেয়ার থেকে উঠে বিশৃঙ্খলা করবেন। একটু যাওয়ার আজান থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দেখছি এটি ময়মনসিংহ টাউন হল চত্বর এলাকায় সকাল 11টা থেকে শুরু হয়েছে এই স্মরণসভা। আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করি, উনি যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, তারই সহযোগী তার স্মরণ সভায় বা তার গণদোয়ার অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত যৌথ সভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি থেকে ময়মনসিংহ সদর চালিয়ে মনোনীত হয়েছেন। সেই প্রার্থী আপনাদের অতি পরিচিত। বিগত 18 নির্বাচনে গ্রামের থেকে ভোটিয়ে নির্বাচন করেছিলেন। সাবেক ছাত্রতা বিএনপি ময়মনসিংহ মহানগরের সহসাধারণ সম্পাদক, বিএনপি মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকম ওয়াহিদ এবং আমার মাঝে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ 4 আসন থেকে 5 আসন থেকে যিনি মুক্তদাতা, যিনি বিগত সময়ে এই দেশে ধানের শীতে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই প্রার্থী আমাদের অত্যন্ত প্রয়াত নেতা, প্রিয় প্রয়াত নেতা মরহুম এটা মুশারফ সাহেবের ছোট ভাই জেনারেল জাকির হোসেন বাবলু, যিনি জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং মঞ্চে উপবিষ্ট ময়মনসিংহ জেলা এবং মহানগর বিভিন্ন পর্যায়ে সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন সম্মানিত জেলা এবং মহাসভার সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনে, প্রতিটি অঙ্গ সংগঠনে মহিলাদের সহ অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে নেতা কর্মকরিয়া এবং ময়মনসিংহ জনতা একাংশ। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সেক্রেটারি বক্তব্য শুনেছেন, উনি কিভাবে আপসী নেত্রী হিসাবে বাংলাদেশে পরিচিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে এই জানাজার মাধ্যমে প্রমাণিত হয়েছে তিনি শুধু একটা দলের নেত্রী নয়, বাংলাদেশের জাতীয় নেত্রী হিসাবে তিনি প্রমাণিত হয়েছে। উনি কিন্তু বিএনপি নেত্রী হিসাবে আমরা তাকে বলবো না, বাংলাদেশের জাতীয় নেত্রী, যিনি বিএনপিকে একটা দুঃসময়ে উনি গৃহবধূ থেকে দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের দায়িত্ব নিয়েছেন। মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর উপর দলকে সুসংগঠিত করেছে, সেই দায়িত্ব তিনি যথাযথ পালন করে বাংলাদেশের শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে করে। অনেক কথা বলা যায় ওনার রাজনীতি জীবনে, আমাদের যে রাজনৈতিক জীবন সেটা ওনার সঙ্গে
একদিক থেকে আমার মনে আছে সেই সেই সরকে আমার এখন খেয়াল হচ্ছে না। উনি ময়মনসিংহের সিংহের বিরোধী দলের নেত্রী হিসাবে তখন উপজেলা সাহেব ছিলেন দলের মহাসচিব। উনি ময়মনসিংহে ছিলেন, তার জন্য আমাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বিশ্রাম করার জন্য, এবং তিনি ছাত্রদের যাবেন এবং এখানে জন্য টাউন হলে এখানে আসলে তো তার সঙ্গে আমরা সবাই যেতে চাইলাম, কিন্তু প্রশাসন বলল যে না, নেত্রী এবং নেত্রীর সঙ্গে যারা আছেন মেহমান তারা যাবে শুধু। এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। ইতিমধ্যেই উপাধ্যক্ষ সাহেব তদন্তের সময় তিনি মানুষের জেলা পর্যায়ে ছিলেন, যারা মান্নান সাহেব পরবর্তী সময় আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী হয়েছিলেন। তিনি বললে যে না যাওয়া যাবে, তখন বলে আবার কোন আইনে আপনি যেতে পারেন। তখন উপাধ্যক্ষ সাহেব বললেন যে আমরা কোটিপতি জারি করেন, তাহলে আমরা যাবো। তখন উনি কোটিপতি জারি করে এর মধ্যে শুরু হলো পুলিশের ধাপাধাপি এবং আমরাও দলে শুরু হয়ে গেল পুলিশের আঘাত। সেই সময় আমিও এখানে সেই অবস্থা মধ্যে করে আল্লাহর বিধান জন্ম মৃত্যু থেকে মাধ্যমে আমরা চাই কিন্তু কিছু কিছু মৃত্যু যেটা আমাদের কষ্ট দেয় এবং অমর হয়ে থাকে, স্মরণে হয়ে থাকে। সেই রকম হলে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুটা মানুষকে নাড়া দিয়েছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। আমরা তার উপরে মাফ করার করবো। আল্লাহ কাছে যারা সব সেদিন দান করে সেদিনে আসছে এই আয়োজন, সেই জন্য মৃত্যু হলে মানুষের কিচ্ছু করার থাকে না, ধর্ম কিচ্ছু তার কাজে আসে না, কোনো কিছুই তার কাছে। সুতরাং পরবর্তী সভা হল দোয়া, পরিবারের দোয়া, জনগণের দোয়া, এটাকে কাজে। সেই জন্য আজকে আমরা এই গরম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আমি অনুরোধ করবো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, উনি যাতে পরবর্তী জীবনে যাতে আল্লাহ তার কাছে জাহান্নামকে দুর্দান করে এবং তাদের পরিবারে এই সুস্থ পরিবারে এই সুখ পরিবার সুযোগকে আমরা আগামীতে তার অনুসারী হিসাবে আমরা তার যে আমাদের জন্য অবদান রেখেছে আমরা থাকবো। আগামী নির্বাচনে যাতে এটা আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে একমাত্র দল যেটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়বাদী দল। ইতিমধ্যে দেখেছেন এতে জয়ী এসেছে যে এটা আগের নির্বাচনে একরকম চেহারা ছিল, বর্তমান নির্বাচনে এই যে জয়ীটা পাল্টে গিয়েছে। আগে আমরা যে সমস্ত দলের সঙ্গে আমরা ছিলাম, বিশেষ করে যে দলকে আমরা লালন পালন করেছি তাদের নেতৃত্বে আচরণ দেখে মনে হচ্ছে তারাই খবরে যাবে। বেগম কিন্তু দেখা যাচ্ছে তারই বাংলাদেশে প্রত্যাবর্তনের পর পার করে বেগম খালেদা জিয়া তার জানাজার পরে এখন তাদের মুখে তাদের সে আচরণ বাড়িতে কিছু আমরা চার্জাবার করতে পারছি। তবে আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়যুক্ত হবে এবং সেই জন্য আপনারা সব দোয়া করবেন যাতে আমরা তারই উত্তরসূরি, তারই সুযোগ্য পুত্র যারা তারেক রহমান যাতে বাংলাদেশ জাতীয় প্রধানমন্ত্রী হয় সেই জন্য সহযোগী আশাবাদ ব্যক্ত করে তার জন্য আপনারা এটাকে দোয়ার আহ্বান করে দোয়া করার আহ্বান করে বক্তব্য হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ এবং তার মরহুম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার কাছে অনুরোধ করছি দোয়ার পরে যে আমাদের দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দ পিছনে বসে থাকবে। সম্পাদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ সময় ধরে আমরা এখানে আলোচনা নেতৃবৃন্দের মধ্যে মূল্যবান আলোচনা শুনে আসছিলাম। এখন দোয়া শুরু হবে। আসলে দোয়ার আগে এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, সূরা ইয়াসিনও পাঠ করা হয়েছে। তবুও আসলে কিছু আমল এমন আছে যেগুলি অল্প আমলে বেশি সওয়াব হয়, যার কারণে উলামায়ে কেরাম ওই দোয়ার আগে দিয়ে দেখা যায় বলে যে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ ইস্তিগফার পড়েন, তারপরে দোয়াটা শুরু হয়। আমরাও সেই মতো ইনশাআল্লাহ সূরা ফাতিহা একবার, তিনবার সূরা ইখলাস, একবার করে দুরূদ ইস্তিগফার পাঠ করে নিব, তারপরে দোয়া শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إياكم راشد اللهم آمين যত নবী রাসূল যত মুসলিমা যত মুমিন মুমিনের ইন্তেকাল করেছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবের হাদিয়া পৌঁছান হে আল্লাহ কাজ করে আজকে তাকে উদ্দেশ্য করে আয়োজন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বইয়ের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছান হে আল্লাহ বেগম খালেদা জিয়া হে আল্লাহ জনপ্রিয় নেত্রী আল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন হে আল্লাহ দেশ যদি তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছে আল্লাহ যেখানে যার দোয়াটা ভালো লাগে তার দোয়ার ওসিলায় তাকে তুমি মাফ করে দাও হে আল্লাহ তার জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও হে আল্লাহ আরাফাত রহমান কৌকুল মৃত্যুবরণ করেছে তাকে তুমি জান্নাত দান করো হে আল্লাহ দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের মধ্য থেকে যারাই বিদায় নিয়ে গেছে আমরা সকলে আত্মার মাগফিরাত কামনা করছি সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো হে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছে আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে বিদায় নিয়ে গেছে হে আল্লাহ আমরা তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আমরা যারা হাত বাড়িয়েছে আমাদের জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলি তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ নির্বাচন আসন্ন আল্লাহ নির্বাচনে যে যেখানে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সকলকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ দেশের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আসলে এই মুহূর্তে বিএনপির বিকল্প নেতৃত্ব দেওয়ার মতো কোন দল আছে বলে মানুষ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছিল দেখছি এই দোয়া মিলাদ মাহফিলে কিন্তু উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা দেখছি উপস্থিত আছেন মহানগর ছাত্র দলের সভাপতি জনাব গোবিন্দ রায় এবং সদস্য জনাব সাধারণ সম্পাদক জনাব আল মোহাম্মদ রাফসান সামি এবং দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি জনাব আইজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক রাকিব ইসলাম রাকিব এবং উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মুজাম্মেল হক টুকু ভারপ্রাপ্ত ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রিয়াজুল কবির মামুন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কিন্তু এই মুহূর্তে কিন্তু সরাসরি দোয়া মিলাদ মাহফিলে কিন্তু তবরক বিতরণ করছে। আমরা খালেদা জিয়ার দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ সকলের উপস্থিতিতে ময়মনসিংহ টাউন হল চত্বর এলাকায় একটি বিশেষ স্মরণ সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু তাদের তবারক বিতরণ করছে। খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তারা দোয়া প্রার্থনা করেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কিন্তু স্মরণ সভার কিন্তু আয়োজন করা হয়েছিল। আমরা দেখছি
আজ এই দোয়া সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। আমরা দেখছি খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এই দোয়া মিলাদ মাহফিলটি কিন্তু হয়েছিল। এখানে এইদিকে কিন্তু উপস্থিত আছে ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন। আমরা দেখছি খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল আয়োজন কিন্তু করা হয়েছিল। খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এই দোয়া মিলাদ মাহফিল কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি এবং সুস্থতা কামনায়, দেশের বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মিলাদ মাহফিলটি কিন্তু পরিচালিত হয়েছে। এটি ময়মনসিংহের টাউন হল চত্বর এলাকায় এই দোয়া মিলাদ মাহফিলটি কিন্তু সরাসরি পরিচালিত হয়েছে। আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি।